সে এক মানব তুচ্ছ মানব একাকে 33 কোটি টাকা করে চরণ পুষ্পাঞ্জলি অর্পণ করতে চান। শুধু মন্ত্রীর মানব হি সীমদহিতা পদ্মাবতীকে পরিস্থিতি বাসমান তার প্রতি মারবে মারবে বুঝতে পারছেন। এক মূর্তির মানব হৃদয়ের সাথে বাদ করলে তার প্রতিফল তুমি কি করতে চাও? তুমি এই শিবদহিতা পদ্মাবতীকে করবে অসম্মান? কখনো নয়। শিবের অরুষ জন্মনি স্বামী ছলে বলে কৌশলে জয় করে হোক না কেন তোমাকে নত করবো কিন্তু সে কি একা একা করে অষ্টবর্ষিত করে চলে যায় সেই উদারী নগরী। তাদেরকে সকলদের করে চলে পুষ্পাঞ্জলি অর্পণ করেছি। শুধু ধিক্কার দিয়েছে লালসা দিয়েছে শুধু শিবদহিতা পদ্মাবতীকে। আমি কি কখনো সেই তার অস্ত্র থেকে পুষ্পাঞ্জলি নিতে পারবো না? না না, তাই তো এই মুহূর্তে আমার নাগের ভীষণ নাগের সিংহাসন পরিত্যাগ করে চলে যাব সে চাঁদের নিকটে। চাঁদের একটিবার সে পবিত্র হস্তে বর্তমানে পুষ্পাঞ্জলি অর্পণ করে দেয়, করিব তার পুত্রের মঙ্গল, নাহলে হবে তার মঙ্গল। এই মুহূর্তে বিদ্যাপন ধারণ করে যাবো তাদের নিকটে। যদি ভিক্ষে দেয় তবে করবো মন। তাই তো কি চলে এই মুহূর্তে তুমি সেই চাঁদের নিকটে। জয় হর গৌরীর জয়। ভিক্ষাং দেহি বাছা। কি কোন নারীর কণ্ঠস্বর ভেসে আসে মম কর্ণে? ওগো বাছা, আমি যে এক বৃদ্ধ ব্রাহ্মণী। কি বললে মা? আজ তুমি প্রতিরুদ্ধ করে দাঁড়িয়েছ, আমার কাছে ভিক্ষে চাইছ? তবে বলি মা, ছুটে যাও আমার রাজপ্রাসাদে, রয়েছে মহারানী সনকা। যা ভিক্ষে চাইবে তুমি সে মন প্রাণ উজাড় করে দেবে তোমায় ভিক্ষে। সে কি বাছা, চলতে ফিরতে পারি না আমি বৃদ্ধ ব্রাহ্মণী, কেমন করে তোমার চম্পানী নগর যাবো? যাওয়ার মতো শক্তি ক্ষমতা নেই। তাই তো এই শুভযাত্রায় যদি আমায় একটিবার ভিক্ষে দাও তবে তোমার যাত্রাটি শুভ হবে। কি বললি ব্রাহ্মণী মা? আজ তুমি পথ চলতে পারবে না, তবে বলতে পারো মা গো, আজ আমি পুত্র বিয়ে দেব, পুত্র বিয়ে দেব, তাই বলে ছুটে চলেছে এই উজানি নগরে। আমার কাছে তো অন্য কিছু নেই, তবে কি ভিক্ষে পেলে সন্তুষ্ট হবে? বাছা গো, বলো মা। আমি যে দেখতে পাই তোমার কাছে কিছু ভিক্ষে রয়েছে। আমার কাছে ভিক্ষে রয়েছে? হ্যাঁ, ওই তো তোমার সে পালকের পাশে রয়েছে হাজার হাজার পুষ্প সাজি। সেখান থেকে পুষ্প তুমি একটিবার আমার চরণে অর্পণ করে দাও। কি বললে ব্রাহ্মণী মা? আজ এক ব্রাহ্মণী মা হয়ে পথ উদ্ধ করে দাঁড়িয়েছ, পথ চলতে পারো না? অন্য ভিক্ষে নয়, তবে তুমি পুষ্প ভিক্ষে চাইছ? বুঝেছি
বুঝেছি আজ এসেছে ছলনাময়, আজ পুত্রের শুভপরি নয়, তাই পথ রুদ্ধ করে দাঁড়িয়েছিস। সকল আশা তোর ব্যর্থ হবে। আজ ভিক্ষে দেব। তবে বলতে পারো মা, আমি ভিক্ষে দেব। কেন দেব না? আজ যদি আমার পুত্রের মঙ্গল হয় আমি ভিক্ষে দেব। তবে একটি শর্ত মা। শর্ত? এমন কি শর্ত বাছা? চেয়ে দেখো, একটিবার চেয়ে দেখো। মা ভবানীর দেওয়া হেতার যষ্টি রয়েছে মম হস্তে। এই প্রথমাগে আমি 3খানা গন্ডি কেটে দেব। গন্ডি পেরিয়ে যদি তুমি আসতে পারো, আমি এই সকল মর্যাদাগণের সাক্ষাতে কথা দিচ্ছি, আমি মণিক শ্রেষ্ঠ চন্দ্র পরিচারকর কথা দিচ্ছি, হাসতে হাসতে পুষ্প তোমায় ভিক্ষে দেব। তবে বেশ, আমি তাতে সন্তুষ্ট হব। বেশ, এই তো রয়েছে পুষ্প। এই পুষ্প শাড়ি থেকে আমি পুষ্প তুলেছি। ব্রাহ্মণীবা, আজ আমি নিয়েছি ওই তো পুষ্পধারী থেকে পুষ্প তুলে নিয়েছি মম হস্তে। তবে আমি প্রথম গন্ডি কাটিলাম, জয় জয় পিতা ভোলামৈশ্বরের নাম নয়। দ্বিতীয় গন্ডি কাটিলাম আমি, জয় জয় মা দুর্গা দেবীর নাম নয়। তৃতীয় গন্ডি কাটিলাম আমি, ওই জয় জয় শ্মশান বাসনে উলঙ্গিনী উন্মাদনে জয় জয় মা কালী বলে। এসো মা, এসো ভিক্ষে নাও, এই নাও, নাও বেরিয়ে এসো, এসো না। আজ যদি পিতার মাতার নামকরণ করে দণ্ডি করেছি, তা যদি লঙ্ঘন করি তবে যে আমার পিতা মাতাকে অসম্মান করা হবে। কিন্তু আমায় ভিক্ষিতে নিতেই হবে, আমায় যে ভিক্ষে নিতেই হবে। এসো এসো, এই নাও, এই নাও। ওগো মা, আজকে হৃদয় খারাপ বড় পাগল হয়। আজকে তোমায় ভিক্ষা দেবো আমি। এসো, এগিয়ে এসো, এসো, এই নাও, নাও। দুরাচারী কুচক্রি কারে এসেছিস ঠিক ঠিক বেটি লোক জাতি কানে, আর লুকাইয়া চাস এই চাঁদ বণিকের হাতে ফুল মানে। লজ্জা করে না তোর? ভিখারিনী, আশা করি শীতে চাঁদ একটিবার তুমি সে পবিত্র হস্তে ও রাঙাচরণ পুষ্পাঞ্জলি অর্পণ করে দাও। তার যদি হয় তোমার মঙ্গল হবে। করে কি এমন মঙ্গল হবে তোর? ওই রাঙাচরণে যদি পুষ্প জল দি কি মঙ্গল হবে? বল না, বল না। যদি তোমার অভাগার মন্ত্র চাও
প্রয়োজন নয়। যে মহাজ্ঞান মন্ত্র তুই রূপের পসারা সাজায়ে ছল করে কারে নিয়েছিস, সেই মহাজ্ঞান আমি চাই না। ফিরিয়ে দেবো এক একের চত্বরডিঙ্গা ধন রত্ন পরিপূর্ণ করেছে। চেয়ে দেখ ধন জনে পরিপূর্ণ আমি। একে ভিখারিনী নিত্যদিন চাঁদের হস্তে ভিক্ষে চাস, তুই কি ফিরিয়ে দিবি বল না, বলবো আমি চাই না তোর ধন। ফিরিয়ে দেবো এক একের 6 পুত্র চাঁদ। শুধু একটিবার পুষ্পাঞ্জলি অর্পণ করে দাও আমার চরণে। ওই সর সর কে চাও? যা ওই সিজুয়ায় যা, সিজুয়ার বেদিনী হয়ে পুত্র ফিরিয়ে দিবি। যে দেখ ওই ছখানা পুত্র সমতুল্য হচ্ছে আমার তুল্য লক্ষিন্দর। প্রয়োজন নয়, পুজো দেবে চাঁদ? কখনো নয়। পুজো দিলে তোমার সকল কিছু ফিরিয়ে দেওয়া চাঁদ। দরকার নেই। মা ভবানীর আশিসে চার রাজ্যে এত ধন, তোর ধনের কি প্রয়োজন বল না। হ্যাঁ বল, পুজো দেবে না? কখনো নয়। আরে ভিক্ষার কারণে আসি, ভিক্ষা মেলে বড় খুশি। পাবি না। ওরে ও সদাগর, ভিক্ষার কারণে আসি, ভিক্ষা মেলে বড় খুশি। ওরে ও সদাগর, ভিক্ষার কারণে ভিক্ষা মেলে বড় খুশি। ওরে ও সদাগর, ও কি সদাগর, সদাগর, একবার করো মন ছাড়ি পূজা। ওরে ও সদাগর, ছুটে কানি আমার বাড়ি করে না বুঝিব আমি। ওরে ওই আরে হায়, ছুটে কানি আমার বাড়ি করে না বুঝিব আমি। ওরে ওই আরে হায়, কানি রে তোর ফুলে ছোট বনা, কানি রে তোর ফুলে ছোট বনা। যারা করি আমার পূজা তাদের করি গুণীগান। ওরে ও সদাগর, যারা করি আমার পূজা তাদের করি গুণীগান। ওরে ও সদাগর, পাগল হয়েছিস না? ও কি সদাগর, সদাগর, একবার করো মন সারি পূজা। ওরে ও সদাগর, কোথায় বেটি? আরে জানে ধনে তো এত ধন তোর ধন নাহি প্রয়োজন কি। ওরে ও আরে মা ভবানীর আশীর্বাদে আমার ঘরে এত ধন তোর ধনের নাহি প্রয়োজন। কানি রে তোর ফুলে ছোট বনা, কানি রে তোর ফুলে ছোট বনা। পুজো দেবে না চাঁদ? মরিয়া বসিয়া গলিয়া যদি এই রসাতলে যেতে হয় যাব, কিন্তু কখনো ওই কানি মনসানা বুঝিব। আমি জ্বলন্ত অগ্নিশিখা। ঈশ্বর
তুই যদি চলন্ত অগ্নিশিখা হস, আমি হচ্ছে প্রবল বৃষ্টির ধারা নিভিয়ে দেব। আমি বিষাক্ত। তুই যদি বিষাক্ত হস, আমি হচ্ছি মহাশক্ত। আমি শিবকন্যা পদ্মাবতী। তুই যদি শিবকন্যা পদ্মাবতী হস, আমি হচ্ছে শিব বুঝারে চন্দ্রপতি সদাগর। তুই কাঁদবি চাঁদ, কি করে? তোকে কাঁদতে হবে। দেখ, সুতার সঞ্চার নেই পবনের গতে, সুতার সঞ্চার নেই পবনের গতে। এই করে থাকবে কি জানিস? কি জানিস? আমার পুত্রবধূ বেহুলা সতে। আমার নাকতে আকাশ পথ বইয়া যত নাক বাঁকাবি তুই আকাশ পথ বাইয়া রয়েছে আমার প্রহরী গরুড় করবে। আমার নাকতে আছে পাতাল পথ বইয়া। যত নাক বাঁকাবি তুই পাতাল পথ বাইয়া রয়েছে আমার প্রহরী কুমিরিনী করবে তোর নাক কাকড়া। গধুরি প্রতিজ্ঞা বলবো তোমায় কাঁদতে হবে ছায়া মণ্ডপে চাঁদ। তুমি যেই আমাকে অপমান করলে এই শিবকন্যা পদ্মাবতী তোমায় করলে অভিসম্পাদ, তোমাকে কাঁদতে হবে চাঁদ। তোর মান আছে? নির্লজ্জ এক বেদিনী হয়ে নিজেকে দেবী বলিস, লজ্জা করে না? তুই কাঁদবি চাঁদ। আরে মানের মান রাখা যায়। তোর তাই কাঁদবি, তোকে কাঁদতে হবে চাঁদ। বেশ, প্রতিজ্ঞা করলে তুমি। আজ আমি বড় ভুল করেছি রে নাগিনী। তুই সত্যই বলেছিস, তুই দেবী নয়, তুই দেবী হতে পারিস না। তুই যে বিষাক্ত নাগিনী, যার চরণ হতে মস্তক অবধি হচ্ছে সর্পের অলঙ্কার, সে কি করে দেবী হয়? আজ আমি বড় ভুল করেছি। এতাল মারিয়া তোর ভাঙিয়াছি কাকলি। আর এইবার কি করবো জানিস? কি করবে চাঁদ? এইবার যদি তোর আমি কাছে পাই, তো ভাঙব তোর ওই কি করছি? আজ আমার পুত্র লক্ষ লক্ষ পর্যাপ্ত রয়েছে আমার সঙ্গে, এই কুচক্রি কানির কথা ভেবে রয়েছি না। কোথায় পর্যাপ্তগণ? এগিয়ে চলো, আর বিলম্ব নয়, এগিয়ে চলো ওই উজানি নগরের পথে। আমি হচ্ছি হরই সাধু। আমি একদিন আমি মনসার ভক্ত ছিলাম বলে আমাকে দৌড় দৌড় করে ওই চন্দ্রপতি সেনাঘর বিতাড়িত করেছে। এই তো আমি আমার বিশাল সাম্রাজ্যকে স্তর করেছি, ধন্য ধন্য করে আমি আমার সাম্রাজ্য পরিচালনা করেছি। দেখেছি সবাই গোশালাই রয়েছে, তাই এখন আমি বিশ্রাম করব। তুমি ভুল করলে চাঁদ, তাই তো তোমায় কঠোর প্রতিজ্ঞা করছে, তোমাকে কাঁদতে হবে, তোমায় কাঁদতে হবে। এই তো সে হরে সাধুর কুটুরি এসেছি, তাকে স্বপ্ন দিতে হবে আমায়। ওরে হরে সাধু কতদিন ধরে যাও, এসেছি দেবী নয় মেরে যাও। তাই তো ওই তো হাজার হাজার দুষ্কৃতী দল চলে আসছে তোমার রাজ্যকে লুট করতে, তুমি তার সঙ্গে রণে মত্ত হও। জাগো হরে সাধু, যাও। তবে কি সত্যি
সতী মামাই বলে গেল আমার সাম্রাজ্য আক্রমণ করছে ওই শত্রু না হতে দেব না ভগবান তুমি আমার বাহুতে বলে দাও আমার অশেষ নেই আমি ঝাঁপিয়ে পড়বো আমার সাম্রাজ্যের দিকে আমি দেখব ওরে মহি শত্রু আমার সাম্রাজ্য করে আক্রমণ এই সৈন্য সামন্ত সবাই ঝাঁপিয়ে পড়ো কি চলো চলো বরযাত্রা করো আনন্দ করো জয় জয় মা ভবানীর জয় জয় শিব শম্ভুর জয় চলো এসো সকলে এসো চলো এগিয়ে চলো জয় জয় মা ভবানীর জয় তবে কি আমি সত্যি সত্যি আমি স্বপ্ন দেখেছি সত্যি তো ওই অদূর থেকে হাজার হাজার সৈন্য আমার সাম্রাজ্য আক্রমণ করতে আসছে না! চলো এগিয়ে চলো চলো করো! এই সৈন্য সমান্তরে আমার সাম্রাজ্যে প্রবেশ করেছে ওর এত বড় সাহস ওই সাধু তবে বলতে পারো আজ একাকিনী পত্রুদ্ধ কেন দাঁড়ালে বলো আমি জানতে চাই কেন কেন তোমরা আমার রাজ্যের আক্রমণ করেছ আমরা কোনো দস্যু নয় পুত্র বিয়ে দেওয়ার তরে ছুটে চলেছি আমি এই পথ ধরে তাই তুমি সরে যাও আজ লক্ষ লক্ষ বরযাত্র রয়েছে মম সঙ্গে এই পথ দিয়ে আমি ছুটে যাব ওই উজানি নগরে ও বর বরযাত্র নিয়ে ওই উজানি নগরে চলেছে তাই না তাই যদি হই তবে আমার কোনো আপত্তি নেই তবে আমাকে ধরনের মান গোয়া দিয়ে আমার সাম্রাজ্য অতিক্রম করে তোমাকে যেতে হবে ওই উজানি নগরে অসম্ভব অসম্ভব সাধু আমি ধরনের মান দিতে পারবো না তোমায় যদি তুমি মানের মান চাও আমি তোমায় দেব কিন্তু এই ধরনের মান দেব না হে সাধু হ্যাঁ অসম্ভব যতক্ষণ পর্যন্ত ধরনের মান গোয়া তুমি দেবে না আমাকে এড়িয়ে তোমরা গেলে তোমাদের অমঙ্গল হবে একে ওহে সাধু আজ যদি তোমার ধরনের মান না দিই তবে তুমি অস্ত্র তুললে তবে কি তুমি সংগ্রাম করবে তবে একটিবার বলি চেয়ে দেখো লক্ষ লক্ষ সৈন্য সামন্ত রয়েছে আমার সঙ্গে শুধু তাই নয় রয়েছে বরযাত্রগণ তাই তুমি পথ ছেড়ে দাও প্রাণে বাঁচবে আর যদি পথ না ছাড়ো হয়তো প্রাণে মারা যাবে অসম্ভব যদি সত্যি প্রাণের মায়া থাকে আমার ধরনের মান গোয়া দিয়ে এই শুভ করবে উজানি নগর যাবে আর যদি না যাবে তবে এসো এসো আমার সঙ্গে যুদ্ধে অবতীর্ণ হও বেশ দেখবো বেশ সাধু বেশ হতে কত ক্ষমতা তবে প্রস্তুত হও আমি ধরে নিলাম সেই 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 তরুয়ারি মহত্বে আজ তোমার মনের বাসনা পূর্ণ হবে এসো সাধু দাঁড়াও পিতা গো কেন খোকা কেন পিতা গো ও ভাবি রন করো না জানো পিতা মানিকে মান দিলে কখনো মান চলে যায় না তাই তো তাকে মান গুয়া দিয়ে নিয়ে চলো ওই উজানি নগরে
এ কি খোকা, আজ তুমি আজ এত বড় শিক্ষা দিলে আমায়, এই বাড়িকে মান দিতে হবে তাই না? হে পিতাগো, বেশ খোকা বেশ, তোমার ইচ্ছে পূর্ণ করব। ওহে সাধু, হ্যাঁ বলুন। তবে একটা কথা বলি, হ্যাঁ, আমি তোমায় মান দেব, তবে কি তোমার আত্মপরিচয় বলো না? আমার আত্মপরিচয় আমি অন্য কেউ নই। অন্য কেউ নয়? একদিন ওই চম্পানির রাজবাড়ি থেকে মহারাজ চন্দ্রমতি সদাগর আমায় দূর দূর করে তাড়িয়ে দিয়েছিল। আমি সেই হরিয়া। কি বললে তুমি? হরাই? হ্যাঁ হ্যাঁ, আমি সেই হরাই। আজ এই বিশাল সাম্রাজ্য করে তুলেছ, সত্যই তুমি সে হরাই? কি তুমি জানতে পারি কে কে আপনি? আমি কি আপনার আত্মপরিচয়? আমি আমি হচ্ছি সেই চম্পকনগরের শিরামণি, চম্পকনগরের শিরামণি, কটিশ্বর পুত্র, কটিশ্বর পুত্র, বণিক শ্রেষ্ঠ চাঁদ হরাই। তা বাবা না ওরে হরা, আজ ভেগে পড়লে বাবা। মহারাজ আমার একটিবার বাবা বক্ষে আয়, একটিবার বক্ষে ছুটে আয়, আচ্ছা হৃদয় খারাপ। মহারাজ আমি বড় ভুল করেছি মহারাজ। এই মহারাজ নাও, আমার এই মন্তভূত খড়গ তুমি তোমার হস্তে ধারণ করো। এই নাও, না হরাই না, আর যে হস্ত দিয়ে আমি তোমার উপর দুর্ব্যবহার করেছি, আমার এই হস্তকে কেটে দুখণ্ডিত করে দাও। আরে হরাই, এটা হচ্ছে তোমার প্রভুর ভালোবাসা, যে সর্বদা সর্বক্ষণ তুমি দাস হয়ে আমার চরণ সেবা করতে। আজ আমার দিকে তুমি হস্ত তুলেছ, তাই দেখে যে আমি গর্বিত। আজ আমি তোমার হস্ত চাই না, মহারাজ একটিবার আমার বক্ষে ছুটে এসো, মহারাজ এসো হরাই। দেখো চেয়ে দেখো, তোমার ওই ভাই কনিষ্ঠ পুত্র আমার দুর্লভ লখাই, তার শুভ বড়ি নয়, তাই ছুটে চলেছি বাবা উজানি নগরে। এই নাও পানগুয়া, আর মম সঙ্গে চলো বরযাত্রা উজানি নগরে। চলুন চলো এগিয়ে চলো হরা, এগিয়ে চলো। জয় জয় শিব শম্ভুর জয়, জয়।